গভীর রজনীতে কেউ নাই একা একা পাহাড়ের মাতোদেশে এই গিরিপথের মধ্যে পায়চারি করো। ঘটনাটা কি জানতে চায়? মেয়েটা ডাক দেখো প্রতীক অমরকে চিনতে পারে নাই। অমরকে ডাক দেখো, অমরকে ডাক দেখো প্রতীক আমি ঘুরতেছি আমার একটা পার্সোনাল বিষয় নিয়ে, যেটা আমি কাউকে বলবো না। কারে বলবা? বলে আমি একজনকেই বলবো, যিনি হলেন অর্ধ জাহানের খলিফা হযরতে ওমরকে বলবো। কারে বলতেছে? ওমরকেই বলতেছে, কিন্তু চেনে না। ওমর নিজেকে একটু বাজায় দেখতেছে, আমার সম্পর্কে লোকের ধারণা কি। নেতা যারা আছে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে আমার সম্বন্ধে ধারণা কি সামনে গেলে পাইবা না, পিছন থেকে শোনা লাগবে। যে আমাকে পিছনে রেখে অথবা আমারে ওতে রেখে জনগণ কি কয়, যেটা কয় ওটাই রাইট। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ডাক দেয়া বলে, ও মা, হযরত ওমর হলো অর্ধ জাহানের খলিফা, আর তুমি এখানে হাঁটাচারি করতেছো। সে তো থাকবে রাজ সিংহাসনে, সেখানে এখানে আসবে কেন? মেয়েটা ডাক দেখো প্রতীক তুমি তো জানো না, যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ও প্রতীক তুমি কি জানো? বলে রাষ্ট্র যখন কোরআন দিয়া পরিচালিত হয়, তখন রাজার কাছে প্রজার যেতে হয় না, প্রজার কাছেই রাজা আসে। ঠিক কিনা? ওমর বলে, সর্বনাশ, এ কেমন নারী, কে সে? ডাক দেয়া বলে, ও মা, হযরত ওমর কোনোদিন এখানে আসবে না। তার কারণ কি জন্য আসবে? সে তো ওখানেই থাকবে। কয় তুমি ওমর সম্পর্কে বাজে ধারণা করো না, তুমি তো ওমরকে চেনো না, আমি ওমরকে চিনি। আসলে কি চেনে? শুনছে আর কি। এবার ডাক দেয়া বলে, আর আমি সহ্য করতে পারলাম না রে মা, ও মা, এই যে দেখো দেখো দেখো, তোমার সামনে হযরত ওমর দাঁড়ায় আছে, তোমার মনের কথাটা তুমি বলতে পারো? কয়, ওমর, ওমর, আমি হলাম রোম সম্রাট কায়সারের নাতনি। আমি 6 বছর বয়সে ঈমান আনছি। কয় বছর? একটা আওয়াজ দেখুন, কয় বছর? 6 বছরের শিশু ঈমান আনছে, 12 বছর জেলখানার মধ্যে কাটাইছে। ভয় কারে কয়? ঈমানের পরীক্ষা কারে কয়? 12 বছর জেলখানার মধ্যে কাটাইয়া এখন আমি বাহির হয়েছি, যখন মুসলমানেরা রোম পারস্য জয় করেছে, সব কয়েদিদেরকে উন্মুক্ত করে দিয়েছে, আর সব কয়েদিরা মার কাছে চলে গেছে, বাবার কাছে চলে গেছে, কেউ তার দাদার কাছে গেছে, কেউ তার আত্মীয় স্বজনের কাছে গেছে। আমি এমন এক হতভাগিনী নারী, আমার মুসলমান বলে কোনো আত্মীয় নাই, এই জন্য আমি আপনার কাছে আসছি রে ওমর, আপনার কাছে আমি একটু আশ্রয়ের জন্য এসেছি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেয়া কয়, মা, তোমার 6 বছরে যদি তুমি ঈমান আনো, 12 বছর জেলখানায় কাটাও, তাহলে তোমার বয়স এখন হলো 18, তার মানে ভরা যুবতী। ও মা, ইসলাম শুধু আশ্রয় না রে মা, ইসলাম দেয় নারীর অধিকার। ঠিক কিনা? ইসলাম দেয় নারীর অধিকার রে মা। শুধু তোমার আশ্রয় না রে মা, আমার ঘরের সন্তান নামদার আব্দুল্লাহ, 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দিয়া আমার ঘরের মধ্যে তোমার অধিকার দিবার চাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ?
দেখছেন একটা নও মুসলিম তাকে প্রস্তাব দিচ্ছে অর্ধ জাহানের খলিফা। মা, আমার ঘরের একটা সন্তান নাম যারা আব্দুল্লাহ, 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দেব। কিন্তু আজকে আমরা যারা ছেলের বাবা আছি, ছেলের বাবাদের ধান্দা খালি কোথায় বড় লোক পাওয়া যায়। কালীগঞ্জ এটা নাই, নাংরা খোরা কাইলে যাই হয় হোক গা, বাপের সম্পদ আছে কতখানি, এখন একটু কমে গেছে এরকম। আবার কিছু আছে সমাজের সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো সেইগুলো কয় যে যৌতুক দিব কত কত খায় নাকি, এদের কি যৌতুক নাই সভাপতি সাহেব? যৌতুক মনে হয় উঠে গেছে নাকি, কমে গেছে না? এই জন্যই কথা বাড়িতেছে না, কমে তো গেছে আলহামদুলিল্লাহ। কমে নয়, যৌতুকের গোষ্ঠী উদ্ধার করে দেব, যৌতুক যে খাবে সমাজ থেকে বয়কট করে দিব। চিল্লা এখন ঠিক কিনা? কোনো যৌতুক চলবে না সমাজে। মেয়েকে বিবাহ দেবেন 1 টাকা যৌতুক দিতে পারবো না। বেটা তুই পণ দিয়ে বিয়ে করে নিয়ে যাবে, 1 লাখ টাকা জোগাবার না পারলে তোর কপালে বিয়ে নাই। এই আইন করা দরকার বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা? সৌদি আরবে আছে, আপনি যতক্ষণ পর্যন্ত ও নিজের পায়ে দাঁড়ায় টাকা কামাই না করতে পারে বিয়ে করতে কথা কন না। বিয়া করার লেগেও কামাই করে, ও যায় টাকা গোছায়, আমার বিয়া করা দরকার। আর আমাদের দেশে ওয়া সুমার পায় না, বিয়া দেওয়ার লেগে পাগল হয়, কয় যে 4 লাখ পাওয়া যায়। এই মুসলমান ঠিক কিনা? যৌতুক দেব না, যৌতুক নিব না, যৌতুক যারা দেয় নাই তাদের বাড়ির দাওয়াতও খাবো না। চিল্লা এখন ঠিক কিনা? হযরতে ওমর অর্ধ জাহানের খলিফা প্রস্তাব দিয়েছেন একটা সাধারণ নও মুসলিমকে, যদিও সে বাদশার নাতনি, এখন তো তার কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? হযরতে ওমর যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পর মেয়েটা তো খুশি হওয়ার কথা, কথা কয় না, খুশি হবো না? কিন্তু না না, মেয়েটা ডাক দেয়া কয় না না, আমি তোমার সন্তান আব্দুল্লাহরে বিয়া করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন কলিজা, এ কেমন ঈমান! ডাকতে বলে ওমর, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করব, তোমার সন্তানকে বিয়ে করব না। আচ্ছা বলেন তো, এই কথা বললে কি মেজাজ ঠিক থাকবে? একটা অর্ধ জাহানের শাসক, একটা মেম্বার যদি একটা সাধারণ পিয়নকে বলে তোমার মিয়াকে আমার ছেলের সাথে বিয়ে দাও, পিয়ন যদি কয় যে দিমু না, তাইলে কি মেম্বার ঠিক থাকবো? আর একটা অর্ধ জাহানের খলিফা হয় যখন বলে, আর মেয়েটা কয় না আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। হযরত ওমর, যাদের ভিতরে কোরআন আছে তারা বেশি লাফায় না, কথা কান না কেন? যাদের ভিতরে জ্ঞান বেশি, কয় বড়া কলসি বাজে কম, কথা কান না কেন? যারা টুটকি টাটকি জানে তাগারে ফতুয়ার জ্বালায় বাজারে থাকা যায় না। আওয়াজ দিয়ে কোন মুসলমান ঠিক কিনা? এবার যখন হযরত ওমরের মুখের উপর না করে দিছে, ওমর বলে মা, আমার ছেলে বলে কথা নয়, আমার ছেলে এই জন্য যে ভালো বলতেছি তা নয়, বাস্তবিক পক্ষে আমার ছেলের মতো ভদ্র ছেলে অত্র অঞ্চলে নাই। সুবহানাল্লাহ। নিজের ছেলের প্রশংসা নিজে তো করে, কিন্তু না, হযরত ওমর বলতেছে ওইভাবে না, বাস্তবিক পক্ষে আমার সন্তানটা অনেক ভদ্র, আর এই ভদ্র ছেলেটাকে তুমি বিয়ে করবে না কেন? জবাব দাও। কয় যে জবাব দেব কি, আমার ইচ্ছে। আওয়াজ দেখেন না, সুবহানাল্লাহ। কয় না রে মা, তোমার আমি জোর করতেছি না, বিয়ে বসলে বসে, না বসলে না, একটা কারণ তো জিজ্ঞে হও। মা, তোমার কি জন্য আমার ছেলেকে বিয়া করবে না? মেয়েটা ডাক দিয়ে কয় ওমর, ওমর, আমি যদি জীবনে বিয়া করি তবে একজনকেই করব। সে কে? বলে সে হলো রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
হযরত ওমর টাসকি খেয়ে গেছে, সর্বনাশ। ডাক দেয়া কয়, মা তোমার মতো ইমানদারের জন্য হযরত হুসাইনই যোগ্য পাত্র। চিল্লা বলি না সুবহানাল্লাহ। তবে মা আমি জানি না হুসাইন তোমারে বিয়ে করব কিনা, তবে শুনে রাখো ও মা, আমি তোমার বিয়ার ঘটক হয়ে গেলাম। আচ্ছা, বিয়ার ঘটক যদি ওমর হয়, বিয়াটা কেমন হয়? কেউ কি মানা করবার পারবো? অর্ধজাহানের খলিফা ঘটক সংবাদ নিয়ে আসছে, যদি প্রত্যাখ্যান করে তাহলেও তো ঝামেলা আছে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বাড়ির মধ্যে মেয়েটাকে রাইখা দৌড় দিয়া যায়। পরের দিন দুপুরের বেলায়, দুপুর সময় সবাই একটু রেস্ট নেয়, হযরত ওমর রেস্ট নিচ্ছেন না। হযরত আলীর বাড়ির সামনে যায় ফকিররা আরবি ভাষায় একটা বাক্য বলে ভিক্ষা করে, সেই বাক্যটার নাম হলো ওয়া ইলা ফালা হযরত আলী মনে করলেন ধবারা দুপুর বেলা ফকির আসলো কোত্থেকে, দরওয়াজাটা খুলে দেখে না না না, এ তো অর্ধজাহানের খলিফা হযরত ওমর দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, ওমর এই গরিবের বাড়ি হাতির পাড়া, ওমর এই ভরা দুপুর বেলা কি জন্য এসেছো আমি জানতে চাই। ঘরের ভিতর নেওয়ার পর ওমর ডাক দিয়া কয়, আলী রে, ও আলী তোর কপাল লেগে গেছে, তোর সন্তান হুসাইনের জন্য একটা যোগ্য পাত্র পাওয়া গেছে। হযরত আলীও খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। খুশির ঠেলায় দুইজনে কোলাকুলি করে, হাসাহাসি করে, দুইজনে আনন্দে ফুর্তির মধ্যে মেতে উঠেছে। আল্লাহু আকবার। এমন মুহূর্তে হযরত হুসাইন নিচে আসছে, আয়েশা কয়, বাবা কি ব্যাপার, এত হাসি কেন? আল্লাহু আকবার বলে। এত আনন্দ কেন বাবা, জানতে পারি? কয়, হ্যাঁ বাবা, তুই জানবি না কেন, তোর জন্যই তো আনন্দ। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। কি হয়েছে বাবা? বলে, তোর জন্য একটা যোগ্য পাত্রী পাওয়া গেছে। বলে, পাত্রী পাওয়া গেছে তাতে কি, কিন্তু না, আমি যেমন তেমন নারীকে বিয়া করব না, আমি এমন একজন নারীকে বিয়া করব। আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সেই নারীকে বিয়ে করব, নচেত অন্য কোনো নারীকে আমি বিয়া করব না। ঝামেলা আছে না? হযরত ওমরের মনটাও ছোট হয়ে গেছে, হযরত আলীর মনটাও ছোট হয়ে গেছে। দুইজনই হারে। হুসাইনের মতো মানুষ নবীজিকে প্রশ্ন কইরা নবীজিরে ঠকা ফেলায়, সেই হুসাইন যদি প্রশ্ন করে উত্তর কি দিবার পারব? বুঝে ফেলেছে উত্তর যে দিতে পারবো না, এটাই স্বাভাবিক। উত্তর দিতে পারবো না, বিয়েও হবে না, এই জন্য মন খারাপ। হুসাইন তাকায় দেখে বাবার মনটা খারাপ, বাবার মনের সাথে চাচার মনটাও খারাপ। কি ব্যাপার আব্বা, রাগ করছেননি? আল্লাহু আকবার বলি। আব্বা রাগ করছেননি? কয় না বাবা, রাগ করেন না, রাগ করেন না। কয়, ও বাবা, কি জন্য আমি বলেছি, আমি এইটা কারণেই বলেছি, আপনি রাগ করেন না। আমি গত কয়েকদিন আগে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার নানা আর নানি একটা ঘরের মধ্যে আমোদ ফুর্তি করতেছে। আমি ভাঙা ঘরের টেরা দিয়া অর্থাৎ ফুটা দিয়া দেখতেছি তাদেরকে। আমি ডাক দিয়ে বললাম, নানা তুমি কোথায় আছো? আমার নানা কয়, আমি জান্নাতের মধ্যে আছি। আছে কই? ভাঙ্গা ঘরে। কিন্তু কইছে কি? আমি ডাক দিয়ে বললাম, নানা ঘরটা তো দেখি ভাঙা, ঘরের ফুটা দিয়া দেখা যায় তোমার, আর তুমি কেউ জান্নাত, জান্নাত বুঝি একটু ভাঙা হয়। এবার আমার নানা ডাক দিয়ে কয়, হুসাইন রে, ও
পর্দার অন্তরালের মা, ও বাবাজিরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছেন, ও নাতিনি রে, ও হুসাইন রে, শুনে রাখ যে এই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত থাকে, মিল থাকে। স্বামী মহাব্বত করে স্ত্রীকে, আর স্ত্রী মহাব্বত করে স্বামীকে। স্বামীকে দেখলে স্ত্রীর হৃদয়টা জুড়িয়ে যায়, স্ত্রীকে দেখলে স্বামীর হৃদয়টা জুড়িয়ে যায়। ওই ঘরটা যদি ভাঙাও হয়, ওই ঘরটা যদি টিনেরও হয়, ওই ঘরটা যদি খড়েরও হয়, ওই ঘরটা যদি পাতার ছাউনিও হয়, ওই ঘরটা যেন দুনিয়ার বুকে একটা জান্নাত। ও বাবা, আমি যেমন তেমন নারীকে বিয়ে কইরা আমার ঘরটা জাহান্নাম করতে পারবো না। ও বাবা, আমি এমন নারীকে বিয়ে করব যেই নারী আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাইলে বিয়ে হবে, নইলে হবে না। হযরত ওমর দৌড় দিয়ে যায়, মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও মা, হুসাইন 3টা প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে বিয়ে হবে, নইলে বিয়ে হবে না। ও মা, আমার সন্তান আব্দুল্লাহরে বিয়ে করো, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। মেয়েটা ডাক দিয়া কয়, ও মুরব্বি, এক কথা এক জবান আছে না? ওই নদীর ওপারে মেয়ের বাড়ি আর এপারে ছেলে, দুইজনের মাধ্যমে যে কি জানি কল এসে মুরব্বির কমের বাড়ি মিস কলের মাধ্যমে সম্পর্ক জোড়ায় গেছে। এখন কয় যে ওই আব্দুল হামিদের মেয়ের সাথে যদি আমার বিয়া না দাও তাহলে আমি কচু গাছের সাথে ফাঁস নিব। কথা একেবারে নির্লজ্জ বেহায়ার মতো কিছু যুবক এরকম আছে, ডাইরেক্ট কয় যদি বিয়ে দাও দাও, নাইলে কিন্তু আমি বাড়িতে থাকবো না, আমি কিন্তু জীবন দিয়ে দিব। কথা এই ঘটনা ঘটে না। এবার যখন মেয়েটা কয় এক জবান এক কথা, যদি বিয়ে করি হুসাইনকেই করব, তুমি কি উত্তর দিবার পারবে? কয় যে আমার ঈমান বলতেছে। কি বলতেছে? আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দিবে। দৌড় দিয়ে চলে গেছে। হুসাইন ডেট ঠিক করে। কয় কিসের ডেট? কয় না, বিয়ের ডেট না, তুমি যে প্রশ্ন করবে এই প্রশ্ন তো একটা ডেট ঠিক করার দরকার। কিন্তু শুভ কাজে কি দেরি আছে? কথা হয় না। যুবকদের যখন বিয়ের কথাবার্তা হয়, হ্যাঁ, এদিকে যদি কয় যে তোর দুলাভাই তো পারবেন না, বাপে করতেছে তোর দুলাভাই তো শনিবারে পারবেন না, শনিবারে তো সে থাকতে পারবে না। কয় না, দুলাভাইয়ের সাথে আগেই কথা হয়েছে, শনিবারই ডেট করো। কথা না কে? কয় দুলাভাইরে ঠিক আমি করবানি, তুমি তাড়াতাড়ি ঠিক করো, তার কারণ শুভ কাজে দেরি নাই। এখন বলে যে তাহলে আজকেই ডেট ঠিক করে ফেলান, আর দেরি কিসে? কয় তাহলে নিয়ে আসেন মেয়েটাকে। সুবহানাল্লাহ। নিয়ে এসে এক পাশে হযরত আলী, আর এক পাশে হযরতে ওমর, আর মাঝখানে হযরতে হুসাইন। মাঝখান দিয়ে একটা পর্দা দিছে। পর্দার দরকার কি আছে? এত বড় বড় ওলামায়ে কেরাম, এত বড় বড় দিনদার, হযরত ওমরের মতো মানুষেরও পর্দা লাগবে? এই দেখ, দ্বিধাদ্বন্দ্বের মতো পড়ে গেছে। এটা আল্লাহর আইন। কার আইন? সরাসরি কোরআনের আইন। কিসের আইন বলেন তো? আল্লাহর নবীকে আল্লাহ পর্দা করতে বলেছেন, নবীর স্ত্রীদেরকে পর্দা করতে বলেছেন। চিল্লা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, এই ভণ্ডরা কয় পর্দা লাগে না। মুরিদ করে, স্বামীরে মুরিদ করছে, কয় এবার স্ত্রীরও নিয়ে আসো। কি হাত ধরে মুরিদ করে দেয়? নাউজুবিল্লাহ। আছে না নাই? এই ধরনের যদি কোনো কারবার কোথাও দেখেন, জুতা পিটা করিয়া উল্লাপাড়ার থেকে খাদেবেন। রাজি আছেন সকলে? ওই মুরিদরে দেখা, মুরিদের বউরে দেখা পীরের জন্য কি জায়েজ আছে? এ কথা কান জায়েজ আছে? এমন কিছু শয়তানের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। আবার এদের সামনে যে মানুষ নাই তা এরকমও না, মানুষ আছে। মানুষ আছে না ভাই? ও বলতেছে
আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ। আসলে এক শয়তানি গান বার করছিল ফেসবুকে বাইরে, এই কথা কয় না রে ফেসবুকে বাইরে, ওর বলে মরণ কালে ঢোলবাসি বাজাইবে। কত বড় শয়তান হইলে এই কথা বলতে পারে? মানুষ কয় আমার মরণ কালে যেন কোরআন তেলাওয়াত হয়, আমার মরণ কালে যেন জিকির হয়, আমার মরণ কালে যেন মাদ্রাসার হাফেজ সাহেবরা এসে কোরআন তেলাওয়াত করে ওসিয়ত করে যায়। আর এই শয়তানের ঘরের শয়তান কয় মরণ কালে ঢোলবাসি বাজায়। শুধু যদি এইটুকু বলতো তাইলে কোনো মাইনে নেওয়া যেত, এইটুকু না। তারপরে এমন মারাত্মক কথা বলছে, কালেমা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে বাজ্যা চাষির সামনে কয়ে, কত বড় খারাপ হলে কালেমা না পড়লে কি ঈমান থাকবে? কালেমা না পড়লে কি ঈমান নিয়ে মরা যাবে? সেই কালেমা কলেমা এগুলোর বলে দরকার নাই। এই ধরনের ভণ্ডের আবির্ভাব বাংলাদেশে হলে বাংলাদেশ থেকে লেখা খেবা ভারত পাঠিয়ে দিব। চিল্লা এখন ঠিক কিনা? মাঝখান দিয়ে কি দিছে? ওই পারে হলো মেয়েটা আর এই পারে কি তিনজন। হুসাইন প্রশ্ন করে, ও নারী তুমি কি টেনশনে আছো? তুমি কি মন খারাপ করতেছো? তুমি একা, আমরা তিনজন। তার কারণ আমার সাথে যদি দুইজন থাকেও এই দুইজন কিন্তু আমার লোক না, তোমার লোক। শুধু বডি আছে আমার দিক, আবার মন আছে তোমার দিক। বাস্তবিক তো তাই, এরা দুইজন চাই বিয়ে হোক। কথা কোন ঠিক কিনা? মেয়েটাও মনে করেন যে ইমানি জজবা ভিতরে আছে। উনি বলতেছেন, হুসাইন এই ভূমিকা বাদ দাও তো, তুমি কি প্রশ্ন করবে তাড়াতাড়ি করো। আল্লাহু আকবার কর নাকি? আরেকটা আওয়াজ দা করেন আল্লাহু আকবার। কই ভূমিকা বাদ দাও, কি প্রশ্ন করবে করো। হুসাইন ডাক দা বলে, ও নারী তুমি কি আমার মাকে চেনো? কার চেনো? ও হলো রোম পারস্য। কোথায় হলো? মক্কা মদিনা। জীবনে কোনোদিন ফাতেমা ওখানে যায় নাই, আর উনিও কোনোদিন এখানে আসে নাই। তাহলে কি চেনার কথা? ভাইয়ের নামটা কি জানো? ও হায়দার আলী ভাই। এই যে হায়দার আলী ভাই নাম শুনছি আমি, পোস্টার পাইছি আগে, ওনাকে যে এসে চিনলাম। এটার নাম হলো কি? সেনা। কথা হয় না, এটার নাম হলো সেনা। কিন্তু আমি কি ওনাকে জানি? ওনাকে জানি না। কিন্তু ওই মেয়েটা বলতেছে, হুসাইন তোমার মাকে আমি চিনি এবং জানি না। যুবকরা কথা কয় না কেন? যখন কইছে চিনি এবং জানি, যে সভাপতি আজমল সাহেব সুপারিনটেন্ডেন্ট, তিনি ওনাকে এসে চিনলাম। জানি কি? জানে কি? হায়দার ভাইয়ের বাড়ির পাশে যারা আছে এরা হলো তাকে জানে। তার কারণ হায়দার ভাই বইয়ের হাতে সকালবেলা উঠে সুন্দর করে ভালোবাসা কথা কয় নাকি চিল্লা কথা কয়, এটা কবের বড় পাশের বাড়ির লোক। কথা কয় আওয়াজ দেখুন ঠিক কিনা? এটার নাম হলো জানা। তো এখন সে চেনে এবং জানে। তখন হযরত আলী বলে, মা তুমি যদি এইভাবে কও তাহলে কেমনে বিশ্বাস করি? দলিল দাও, কিভাবে তুমি চেনো? কয় যে তোমার ফাতেমার এই যে বুড়ো দুইটা লাগানো ছিল। তখন তো আশ্চর্য মেরে গেছে, কি ব্যাপার? এ তো বাস্তব বলতেছে। বলে গালের ভিতরে একটা তিল ছিল, থুতনির মধ্যে কেবল কইতে নিছে। কয় মা বন্ধ করা, আর বলতে হবে না রে মা। আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর খবর আমি জানি, সন্তান হিসাবে হযরত হুসাইন জানে রে মা। তুমি কেমনে জানলা রে মা? আমার ফাতেমা তো পাড়া বেড়াই নাই, কোথাও যায় নাই, তুমিও আসো নাই। কেমনে চিল্লা, কেমনে চিল্লা? ডাকতে বলতেছো, আলী ও হুসাইন তবে শুনে নাও, আমি 6 বছর বয়সে ঈমান আনছি। দিলের কানটা লাগা কথাগুলো শুনবা, আর বেশিক্ষণ নয়, অন্তরের কানটা লাগায় শোনো। হযরতে আলী বলে, মা কেমনে তুমি আমার ফাতেমাকে জানো এবং চেনো? বলে আপনার ফাতেমাকে কেমনে আমি জানি?
আমাকে 6 বছর বয়সে আমার দাদা আমাকে জেলখানার মধ্যে আটকায় রাখে। ইসলাম আনার অপরাধ হলো আমার এটাই, আমারে সকালবেলা মার দেয়, বিকালবেলা মারে, আমারে খানা দেয় না যাতে করে আমি ইসলাম ছেড়ে দেই। কিন্তু যতই কষ্ট আমারে দেয় ততই আমার ইমানের স্পিরিট বৃদ্ধি হয়ে যায়। আমার বাংলার জমিনেও কোটি কোটি টাকা অফার করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতো, বাংলাদেশের মধ্যে অনেক আরামায়েশে থাকতে পারতো, কিন্তু সে কোনো অফার গ্রহণ করেন নাই। লাস্ট পর্যন্ত জেলখানার মধ্যে ফাঁসি দেওয়ার সাহস এই তার হয় নাই, হয় নাই। এই জালিম তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। চিল্লাগণ ঠিক কিনা? তিনি আর কেউ নয়, যিনি কোরআনের তাফসীর করে বেরিয়েছেন। গোটা 50টা বছর সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী ভ্রমণ করে সমস্ত মানুষকে এই কোরআনের বাণী শোনাইতো। এমন কোনো দল নাই, মত নাই যাই তাকে পছন্দ করতো না। কিন্তু এই জালিম আল্লামা দিলওয়ার হুজুর সাইদিকে বিষ প্রয়োগ হত্যা করেছে। এই জালিমের বিচার বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে। চিল্লাগণ ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, অপরাধ হলো আমি ইসলাম কবুল করেছি। আমাকে জেলখানার মধ্যে রাখা হয়, আমাকে মার দেয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর যখন চলে যায়, 6 বছরের মাথায় আমি আমার আল্লাহর সাথে অভিমান করলাম। কার সাথে? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ইসলাম কবুল করলে বুঝি আদর করার কেউ থাকে না। আমার মা আমাকে কত আদর করত, আমার বাবা আমারে কত আদর করত, আমার দাদা আমারে কত আদর করত। যেদিন থেকে ইসলাম কবুল করেছি ওই দিন থেকে শুধু মার খাই আর মার খাই। ওই দিন থেকে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। ও আল্লাহ, ইসলাম কবুল করলে বুঝি ভালোবাসার কেউ থাকে না, আদর করার কেউ থাকে না। এইটা বলতে বলতে জেলখানার দেওয়ালের সাথে হেলান দিয়ে আমি ঘুমায়ে গেছি। ঘুমের ঘরে আমি দেখতে পাই আমার ঘরটার ভিতরে কে যেন আসলো রে। আমার মাথার উপরে হাতটা এরকম দিয়ে রেখেছে। হাতটার পরশ লাগার সাথে সাথে আমার অতীতের যত যন্ত্রণা সব দূর হয়ে গেছে। 6 বছরের কষ্ট যন্ত্রণা সব যেন দূর হয়ে গেল। আমি যখন তাকাইতেছিলাম আর তাকায় দেখি চেহারাটা এত সুন্দর। জীবনে মাকে কত না দেখেছি, আব্বাকে কত দেখেছি, কত সুন্দর সুন্দর মানুষকে দেখেছি, কিন্তু এত সুন্দর নারীকে আমি জীবনে কখনো দেখি নাই। যার চেহারাটা দেখার সাথে সাথে আমার অন্তরের ক্ষুধাটা যেন মিটায়া গেল। আমি দেখছি আমার অন্তরাত্মা প্রশান্তি হতে শুরু করেছে। এত শান্তি আর এত ভালো লাগা আমার জীবনে আর কোনোদিন লাগে নাই। আল্লাহু আকবার। এত ভালো লাগতেছিল আমার, আমি শুধু দেখি, এত ভালো করে দেখতেছি চেহারার মধ্যে কোথায় কি। আমি সুন্দর করে দেখতে 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 একটা পর্যায়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি হাতটা খপ করে ধরে ফেলেছি। খেয়ে গো মা, যার হাতের পরশে আমার কলিজা শীতল হয়ে যায়। 6 বছরের দুঃখ দর্শদশা, 6 বছরের যন্ত্রণা ভুলে যায়। যার চেহারার দিকে তাকায় আমার অন্তরাত্মা প্রশান্তি হয়ে যায়। কে গো ও মা, তুমি কি জান্নাতের হুরি নাকি পরি গো? ডাক দিয়ে বলে না 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 ও মা, আমি জান্নাতের হুরিও নয়, পরিও নয়, আমি হলাম এমন একজন মা, জগৎ বিখ্যাত মা ফাতিমা। আল্লাহু আকবার।
পরিচয় হয়ে গেছে তো স্বপ্নের মাধ্যমে। আমি তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছি, সব বৃত্তান্ত আমি শুনেছি। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা?